হ্যালো ফ্রেন্ডস, আমি শুনলাম তোমরা দেখছো তোমার আমার ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া লিঙ্ক। ফ্রেন্ডস, চ্যানেল যদি নতুন এসে থাকো তার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক অ্যান্ড শেয়ার। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব তোমার কীভাবে তোমাদের টি শার্টের মধ্যে এই ধরনের লোগো, এই যে আমার লোগোটা দেখতে পাচ্ছ, এই যে টি শার্টের মধ্যে তোমার ফেভারিট টি শার্টের মধ্যে এই ধরনের লোগো প্রিন্ট করবে। তো এই ধরনের লোগো পেস্ট করার জন্য টি শার্টের মধ্যে কী কী পদ্ধতি অবলম্বন করতে হবে সমস্ত দেখাবো এই ভিডিওর মধ্যে। এই ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তোমার টি শার্টের মধ্যে তোমার ইউটিউব চ্যানেল আর্ট বা ইউটিউবের লোগো তুমি যে কোনো এখানে এই আমার এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ইউটিউবের চ্যানেল আর্ট আমি এখানে প্রিন্ট করেছি। তোমরা চাইলে এখানে লোগো প্রিন্ট করতে পারো। এছাড়াও তোমরা তোমার ফেভারিট ড্রেসের মধ্যে তোমার কোনো ছবি বা অ্যানিমেশন এখানে প্রিন্ট করতে পারো। তো এটা কীভাবে করবে সমস্ত ডিটেলস দেখবো এই ভিডিওর মধ্যে। এই ভিডিও তোমার ভালো লাগবে। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা শুরু করি। তো এই ভিডিওটা শুরু করার আগে মূলত তোমাদেরকে কিছু কথা বলে দিই। এটা প্রিন্ট করার জন্য যেসব উপকরণগুলির প্রয়োজন সে সম্বন্ধে আমি তোমাদের ভিডিওর মধ্যে বলবো। তো এই টি শার্টের মধ্যে, এই যে টি শার্টের মধ্যে আমার লোগোটা দেখতে পাচ্ছ, এই ধরনের লোগো মানে টি শার্টের মধ্যে পেস্ট করার জন্য কী কী করতে হবে, তো সেসব উপকরণগুলো কী কী লাগবে তা তোমার সামনে আমি একটু তুলে ধরছি। তো দেখো ফ্রেন্ডস, সেটা হচ্ছে একটা নর্মাল আয়রন। তোমাদের কাছে যে কোনো একটা নর্মাল আয়রন হলে হবে, তবে নর্মাল আয়রনে এখানে ম্যাক্সিমাম স্পিড দিয়ে তারপরে তুমি কিন্তু ওই লোগোটার উপর পেস্ট করতে হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এখানে ম্যাক্সিমাম হিট যেটা আছে সেটা এখানে সিলেক্ট করবে। তবে তোমার টি শার্টের ড্রেসের উপর কাপড়ের উপর নির্ভর করছে, তুমি হয়তো নর্মাল থেকে একটু কম বেশি করতে পারো, সেটা তোমার এই ড্রেসের কাপড়ের উপর নির্ভর করছে। তো এরপরে যেটা নেক্সট লাগবে সেটা হচ্ছে এই ধরনের একটা পেপার। তোমরা ফেস দেখতে পাচ্ছ, এটা বাজারে কিনতে পাওয়া যায়, 50 রুপিস করে পার পেপার পড়বে। তার জন্য একটা পেপার নিয়ে আসতে হবে। তো এই পেপারটার নাম আমি তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে টি শার্ট ট্রান্সপারেন্ট ইনজেক্ট পেপার, ঠিক আছে। তো এটা আমার আছে লাইট ফেব্রিক, এটা হচ্ছে আমার লাইট ফেব্রিক। তো তোমরা লাইট ফেব্রিক নেবার চেষ্টা করবে, লাইট ফেব্রিক কালারটা ভালো গ্লো করে, ওকে। তো ফ্রেন্ডস, আমি এই ধরনের একটা পেপার থেকে আমি প্রিন্ট করে রেখেছি। তো তোমাদের দেখো, এই ধরনের আমি প্রিন্টার থেকে আমি প্রিন্ট করে রেখেছি। তো এরকমভাবে তোমাদের প্রিন্টার থেকে প্রিন্ট করতে হবে। তো দেখতে পাচ্ছি এটা আমার চ্যানেলে ব্যানার আর্ট অল ইন্ডিয়া লিঙ্ক। তো আমি এটা প্রিন্ট করে অলরেডি করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। তো ফ্রেন্ডস, এরকমভাবে তোমাদের লোগোটা প্রিন্ট করতে হবে। তো ফ্রেন্ডস, বলে রাখি লোগোটা কিন্তু সবসময় উল্টোভাবে প্রিন্ট করবে, তাহলে তোমাদের টি শার্টের মধ্যে সঠিকভাবে লোগোটা দেখাবে আর কি, ঠিক আছে। তো ফ্রেন্ডস, চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো লেটস স্টার্ট ভিডিও। তো ফ্রেন্ডস, ফাইনালি টি শার্টের মধ্যে লোগো প্রিন্ট করার জন্য যেসব উপকরণগুলির প্রয়োজন, তো সেগুলির সঙ্গে প্রথমে জাস্ট তোমাদের পরিচয় করে দিই। প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা একটা ল্যাপটপ বা তুমি ডেস্কটপও ইউজ করতে পারো, এটা তোমার ব্যাপার। আর এখানে একটা নর্মাল আয়রন দেখতে পাচ্ছ, আর এখানে একটা নর্মাল প্রিন্টার দেখতে পাচ্ছ। তো এগুলো প্রয়োজন। এছাড়া আর একটা জিনিসের প্রয়োজন আছে, সেটা হচ্ছে টি শার্ট ট্রান্সফার পেপার। এই দেখতে পাচ্ছ তোমরা, এই পেপারটার প্রয়োজন আছে। এই পেপারটা ছাড়া এই লোগো টি শার্টের মধ্যে প্রিন্ট করা যাবে না। তো এই পেপারটা কোথায় পাবে, কী করবে, কী কোথা থেকে নেবে, সমস্ত ডিটেলস দেবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা প্রথম থেকে দেখো, এবং চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করতে ভুলো না। তো ফ্রেন্ডস, এই টি শার্ট ট্রান্সপারেন্ট ইনজেক্ট পেপারটা তুমি কোথা থেকে পাবে, তো এটা সম্বন্ধে একটু বলে রাখি। না, এটা কোথায় পাবে, এটা অনলাইন থেকে নিতে গেলে তোমাকে অ্যামাজন, ইবে বা ফ্লিপকার্ট থেকে নিতে হবে। তো এখান থেকে তুমি অ্যাভেলেবেল এটা পেয়ে যাবে। বাট তুমি যদি অনলাইন থেকে নিতে না চাও, তা সেক্ষেত্রে আমি বলতে পারি তুমি তোমার নিয়ারেস্ট ফটোশপ স্টুডিও থেকে খোঁজ নিয়ে দেখতে পারো, ওখানেও পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো জাস্ট এই পেপারটা সম্বন্ধে একটু তোমাদের ডিটেলস বা ধারণা দিয়ে দিই। তো এটা দেখতে পাচ্ছ টি শার্ট ট্রান্সপারেন্ট ইনজেক্ট পেপার। তবে এটা কিন্তু ইনজেক্ট প্রিন্টারের মধ্যে প্রিন্ট করতে হবে, তাছাড়া কিন্তু এটা পিওরলি হবে, ট্রান্সপারেন্ট হবে না। ড্রাম প্রিন্টার বা লেজার প্রিন্টারে প্রিন্ট করলে কিন্তু এই লোগোটা তোমার টি শার্টের মধ্যে প্রিন্ট করা যাবে না। তো এটা দেখতে পাচ্ছ লাইট ফেব্রিক সাপোর্টেড। তো এখান থেকে একটু টিক মার্ক দেওয়া আছে লাইট ফেব্রিক। তবে সবসময় নেবার চেষ্টা করবে লাইট ফেব্রিক সাপোর্টেড, ডার্ক ফেব্রিক নেবে না। লাইট ফেব্রিক সব থেকে ভালো। তো এছাড়াও এর ম্যানুয়াল ডিটেলস সমস্ত কিছু দেখতে চাইলে ব্যাক সাইডে দেখতে পারো। তো চলো ফ্রেন্ডস, ব্যাক সাইডে দেখে নিই এর ম্যানুয়াল ডিটেলস, কীভাবে ইউজ করবো, কীভাবে ব্যবহার করবো, সমস্ত কিছু এর
ব্যাক সাইডে দেওয়া আছে। তো ফ্রেন্ডস দেখে নিই ব্যাক সাইড। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে ম্যানুয়াল ডিটেলস তোমরা পড়ে নিতে পারো, ব্যাক সাইডে ডিটেলস দেওয়া আছে। ফ্রেন্ডস এই ম্যানুয়ালটা দেখলে অবশ্য আমার বলার অপেক্ষা থাকছে না, কারণ এই ম্যানুয়ালটা পড়লে তোমরা নিজেরাই অনার্সে টি শার্টের লোগো প্রিন্টিং করতে পারবে। তো জাস্ট আমি তবু তোমাদের শিখিয়ে দেবো, তোমাদের ডিটেলস দিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আই হোপ এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার করতে ভুলো না। তো ফ্রেন্ডস এই টি শার্ট ট্রান্সফার ইনজেক্ট পেপার, এই পেপারটার দাম পড়বে 250 রুপিস। তো এর মধ্যে 5টা পেপার থাকে। তো তোমরা বুঝতেই পারছো এক একটা পেপারের দাম পড়বে 50 রুপিস করে। তো খুব কেয়ারফুলিভাবে ইউজ করবে। তো আমরা দেখে নেব। আর এই পেপারটা ডিটেলস এখানে দেওয়া আছে, আমি প্রথমে বললাম। আর এই পেপারটার মধ্যে 2টো লেয়ার থাকে। এই যে পেপারটা দেখতে পাচ্ছ, এই পেপারটার মধ্যে 2টো লেয়ার থাকে। তো এটা প্রথমে আমি আমার কম্পিউটার থেকে এই পেপারটার মধ্যে আমার লোগোটা প্রিন্ট করব, তারপর আমার টি শার্টের মধ্যে ওই লোগোটা পেস্ট করব, ঠিক আছে? তো চলো ফ্রেন্ডস পুরো প্রক্রিয়াটা শুরু করি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা আমার ল্যাপটপ, আর এটা একটা নর্মাল আয়রন। আমি বললাম যে কোনো একটা নর্মাল আয়রন হলেই হবে। তো এই নর্মাল আয়রনটা আমি ইউজ করব। তো এটা আমার নর্মাল প্রিন্টার, ইনজেক্ট প্রিন্টার। তো আমি এখন ইনজেক্ট প্রিন্টারটাকে অন করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ অন করে দিয়েছি। তো এই দুটো ব্লিঙ্কিং হচ্ছে, দেখতে পাচ্ছি অন করা আছে। এবার আমি ইনজেক্ট পেপারের মধ্যে ওই পেপারগুলো এখানে দেবো, ঠিক আছে? যে 5টা পেপার আছে, 5টা পেপারের মধ্যে আমি যদি একটা দিই, তাহলে আমি এখান থেকে একটা লোগো আমি ডিজাইন করে প্রিন্ট করে বের করতে পারবো। তো ফ্রেন্ডস চলো এখান থেকে পেপারগুলো বের করে নিয়ে যাওয়া। এখান থেকে টি শার্ট ইনজেক্ট পেপারগুলো দেখতে পাচ্ছ। আমি এক্ষেত্রে একটা পেপার নেব, কারণ আমার 4টে থাকছে, একটা ইউজ করব। তো এই যে এটাই হচ্ছে পেপার। এখানে দেখো লেখা আছে, এখানে দেওয়া আছে, কী দেওয়া আছে? ডু নট প্রিন্ট। তোমরা নিশ্চয়ই এটা দেখতে পাচ্ছ। আমি চেষ্টা করবো তোমাদের এটা দেখানো। ডু নট প্রিন্ট দিস সাইড, মানে এই সাইডে প্রিন্ট করতে বারণ করছে, অর্থাৎ এর অপোজিট সাইড, অর্থাৎ এর ব্যাক সাইডে আমরা প্রিন্ট করব। এই সাইডটাতে আমরা প্রিন্ট করব। এখানে এই যে লেখা এখানে দেওয়া আছে ডু নট প্রিন্ট দিস সাইড, মানে এই সাইডে প্রিন্ট করা চলবে না, এই সাইডে প্রিন্ট করতে হবে। তাহলে চলো আমরা এটা প্রিন্টারের মধ্যে ইনপুট করি। পেজটা প্রিন্টারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেখতে পাচ্ছ আমি প্রিন্টারের মধ্যে পেজটা দিয়ে দিয়েছি। এরপর আমরা কম্পিউটার থেকে লোগোটা প্রিন্ট করব। তো লোগোটা আমি প্রথমে বলেছি লোগোটা উল্টোভাবে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তো আমার যেহেতু আমি এখান থেকে লোগোটা আমি উল্টোভাবে অলরেডি করে রেখেছি, তো তোমাদের আমি একটু দেখিয়ে দিই। তো এখন যেটা দেখতে পাচ্ছ এই লোগোটা আমি এখন প্রিন্ট করব। তো এই লোগোটা এরমভাবে প্রিন্ট করলে কিন্তু টি শার্টের মধ্যে উল্টোভাবে দেখাবে। তো এই লোগোটাকে এখান থেকে উল্টোভাবে প্রিন্ট করতে হবে, অর্থাৎ অল ইন্ডিয়া লিঙ্ক, এখানে যে লেখাটা দেখতে পাচ্ছ অলটা এই লিঙ্কের জায়গায় চলে যাবে। ইন্ডিয়া এখানে থাকবে আর লিঙ্কটা এখানে চলে আসবে। উল্টো হবে, পুরোপুরি উল্টোভাবে প্রিন্ট করতে হবে, মানে এদিক থেকে শুরু হবে এদিকে শেষ হবে, সমস্ত কিছু উল্টোভাবে হবে। উল্টোভাবে প্রিন্ট করলে তাহলে আমি টি শার্টের জন্য যখন আমি এটা পেস্ট করব তখন এটা সঠিক পজিশনে এবং ঠিকভাবে শো করবে। তুমি কম্পিউটারে ফটোশপ ব্যবহার করে ফটোশপ থেকে এটাকে উল্টো করে নেবে, উল্টোভাবে প্রিন্ট করবে, ঠিক আছে? তো আমি দেখো আমি করে রেখেছি উল্টোভাবে, তো আমি সেগুলো প্রিন্ট করবো। তো আমার অলরেডি করা আছে, আমি ওগুলো দেখাচ্ছি তোমাদের। এগুলো এই যে দেখতে পাচ্ছি এটাও কিন্তু উল্টো নেই, লোগোটাও দেখতে পাচ্ছি উল্টো নেই, এটাও প্রিন্ট করবো। তো এটাও কিন্তু উল্টো নেই, এগুলো সব উল্টো করতে হবে। তো আমি দুটোই উল্টো করে রেখেছি। তো চলো আমি ওই উল্টোগুলো দেখিয়ে দিই।
ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি যেটা বললাম এইমাত্র অলটা এখানে আছে, দেখো অল ইন্ডিয়া লিঙ্ক, এটা উল্টোভাবে হবে ইউটিউব চ্যানেল। তো এগুলো সমস্ত কিছু উল্টোভাবে আছে। তো সাবস্ক্রাইব, এই যে সাবস্ক্রাইবটা দেখো এখানে ছিল, কিন্তু এটা এইদিকে চলে গেছে, আর এটা ছিল এখানে। হ্যাঁ, অর্থাৎ হচ্ছে লেফট সাইডেগুলো রাইট সাইডে আর রাইট সাইডগুলো লেফট সাইড চলে গেছে, এটা হচ্ছে উল্টো। তো এরকমভাবে উল্টোভাবে প্রিন্ট করতে হবে তোমাদের, তারপর এটা ওই পেপারের মধ্যে প্রিন্ট করতে হবে। তারপর এটা টি শার্টের মধ্যে পেস্ট করলে এটা ঠিকভাবে আসবে। নাহলে উল্টোভাবে প্রিন্ট করে তুমি যদি উল্টোভাবে প্রিন্ট না করো, যদি আমি যেটা দেখালাম আগের প্রসেসে যদি প্রিন্ট করে দাও, তাহলে কিন্তু টি শার্টে এই ধরনের উল্টোভাবে লেখাটা আসবে, ঠিক আছে। আর এই উল্টোটা প্রিন্ট করে তুমি যদি টি শার্টের মধ্যে পেস্ট করো, তাহলে তোমার কিন্তু এই সোজা লেখাটা আসবে। হ্যাঁ, এই উল্টোভাবে প্রিন্ট করলে টি শার্টের মধ্যে পেস্ট করলে এই ধরনের লেখাটা আসবে, তোমরা এখন দেখতে পারবে সঠিক লেখাটা আসবে। হ্যাঁ, এই উল্টোভাবে প্রিন্ট করে যদি তুমি টি শার্টের মধ্যে পেস্ট করো, তাহলে এই ধরনের লেখাটা সঠিকভাবে শো করবে, ঠিক আছে। তো আমি আশা করি আর তোমাদের এটা ডিটেলস বোঝাতে হবে না। তো চলো ফাইনালি প্রিন্ট করে নিই। তো আমি প্রথমে এটাকে উল্টোভাবে করা আছে, এটাকে আমি প্রিন্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে নর্মাল ইনজেক্ট প্রিন্টারে প্রিন্ট করবো। তোমার কাছে ভালো হাই কোয়ালিটি প্রিন্টার থাকলে আরও ভালো হয়, লোগোটা কালারটা আরও ভালো আসবে, প্রিন্টিংটা আরও ভালো হবে। তো চলো আমরা এক্ষেত্রে আমি নর্মাল প্রিন্টার ইউজ করছি। তো এখান থেকে প্রিন্টার অপশানে ক্লিক করবে। প্রিন্টার অপশানে ক্লিক করার পর এখান থেকে তুমি সিলেক্ট করবে তুমি যে কোনো সাইজে প্রিন্ট করবে আর কি। এখানে তুমি আমি বলবো সি সাইজ, যেটা এটাই সেট করবে, এটাই পারফেক্ট হবে লোগো প্রিন্ট করার ক্ষেত্রে। বাট এবার তোমার ক্ষেত্রে নির্ভর করছে, তুমি একটা হোয়াইট কাগজের উপর প্রথমে প্রিন্ট করে নেবে, কারণ এই কাগজটা নষ্ট করা ঠিক নয়। সেক্ষেত্রে তুমি একটা হোয়াইট কাগজের উপর প্রথমে প্রিন্ট করে দেখে নেবে, এবং সেটা তোমার টি শার্টের মধ্যে ঠিকঠাক অ্যাডজাস্ট হচ্ছে কি না। তো যদি অ্যাডজাস্ট হয়, তাহলে সেই সাইজের মধ্যে তুমি প্রিন্ট করে নেবে, ঠিক আছে। এখানে অনেক রকমের সাইজ আছে, তুমি সাইজটা চয়েস করে নেবে। তো দেখতে পাচ্ছ A4 আছে। তো যেহেতু এটা A4 সাইজের পেপার, তুমি A4 সাইজের পেপারে প্রিন্ট করলে টি শার্টের মধ্যে অনেক বড় হয়ে যাবে। জাস্ট ইমেজ কিংবা ছবি যদি টি শার্টের মধ্যে প্রিন্ট করতে চাও, সেক্ষেত্রে তুমি A4 সাইজের পুরো ফুল পেজে প্রিন্ট করতে পারো। জাস্ট তুমি লোগোর ক্ষেত্রে আমি বলবো সি সাইজটাই সবথেকে বেটার। তো এটা তোমার উপর নির্ভর করছে যে তুমি কোন সাইজে প্রিন্ট করতে চাও লোগোটা। তো এখন তুমি সাইজ একটা সিলেক্ট করে নেবে। তো আমি এক্ষেত্রে সি সাইজটা সিলেক্ট করছি। তো এখানে প্রিন্ট করব। প্রিন্ট করার আগে মোর অপশানে যাব, এটা আমি দেখে নেব। মোর অপশানে গিয়ে এখানে হাই কোয়ালিটি রাখবে, ঠিক আছে। এখানে কোয়ালিটির সবসময় হাই কোয়ালিটি রাখবে, আউটপুট কোয়ালিটির সবসময় হাই রাখবে। এক্ষেত্রে এই যে নর্মাল আছে, নর্মাল করবে না, কিন্তু এটা সবসময় হাই কোয়ালিটি রাখবে আউটপুটটা। এক্ষেত্রে প্রিন্টিংটা সবসময় ভালো হয়, কালারটা ভালো ফ্রেশ করে, ঠিক আছে। তো এবারে ওকে ফেস করো। আমি এখানে ওকে ফেস করলাম, সেভ হয়ে গেল। এবার আমি প্রিন্টিং অপশান করার মাত্র আমার প্রিন্টারের মধ্যে প্রিন্ট শুরু হয়ে যাবে। তার আগে আমি প্রিন্টারটা আমি একটু চালু করে নিই। যখন আমি এখানে প্রিন্ট করতে দেবো, তখন কিন্তু প্রিন্টিং স্টার্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমার প্রিন্টারটা এই মুহূর্তে অফ আছে। তো এটাকে জাস্ট অন করে নেব। তো প্রিন্টারটাকে অন করব, পাওয়ার বাটন প্রেস করলাম, প্রিন্টারটা অন হয়ে গেছে। প্রিন্টার আমার অন হয়ে গেছে। এরপর আমি প্রিন্ট করতে দেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এখানে আমার পেপার দেওয়া আছে, এর মধ্যে পেপার ইনপুট করা আছে। তো এরপর আমি প্রিন্ট করতে দিচ্ছি। তো প্রিন্টিংয়ের জন্য আমি প্রেস করে দিয়েছি। তো এটা এরপর প্রিন্টিং স্টার্ট হবে। ফ্রেন্ডস প্রিন্টিংয়ের জন্য রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস প্রিন্টিং শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রিন্টিং স্টার্ট হয়ে গেছে। আমরা অপেক্ষা করব এটা পিওরলি পারফেক্টভাবে প্রিন্টিং হওয়ার জন্য। আমরা কিছুক্ষণ ওয়েট করি, জাস্ট প্রিন্ট হওয়ার পর
টি শার্টের মধ্যে আমরা এটা প্রেস করব। সেই জন্য একটা নর্মাল আয়রনের প্রয়োজন, এটা তো আমি বলেছি। তো আমার কাছে অলরেডি নর্মাল আয়রন রেডি আছে, প্রিন্টিংয়ের অপেক্ষা। তো প্রিন্ট হয়ে গেছে ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ প্রিন্ট হয়ে বেরিয়ে গেছে, এই যে ওখানে প্রিন্ট হয়ে বেরিয়ে গেছে। তো চলো প্রিন্টের পেপারটা নেওয়া যাক। তো এইটা হলো সেই প্রিন্টেড পেপার, যেটা আমি কম্পিউটার থেকে প্রিন্ট করলাম অল ইন্ডিয়া লিঙ্কের। এটা আমি উল্টোভাবে প্রিন্ট করলাম, দেখতে পাচ্ছ আমার উল্টোভাবে প্রিন্ট হয়ে গেছে। অল ইন্ডিয়া লিঙ্ক এটা উল্টোভাবে প্রিন্ট করে নিয়েছি। এটা এবার আমি টি শার্টের মধ্যে পেস্ট করব। আর এটা আমি কম্পিউটার থেকে প্রিন্ট করলাম, তো কম্পিউটারে এখন দেখতে পাবে এটাই আমি এই মুহূর্তে প্রিন্ট করলাম। তো এই যে এটা দেখতে পাচ্ছ, এটা অল ইন্ডিয়া লিঙ্ক উল্টোভাবে প্রিন্ট করতে হবে, আমি এটা উল্টোভাবে প্রিন্ট করলাম। আর কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, এটা কিন্তু তোমরা যদি আগের বছরে এরকমভাবে প্রিন্ট করো, আমি দেখাচ্ছি তোমাদের। সাপোজ মনে করো এরকমভাবে তোমরা যদি প্রিন্ট করো, অল ইন্ডিয়া লিঙ্কটাকে এরকমভাবে যদি তোমরা প্রিন্ট করে থাকো, এখানে এটা আমি কিন্তু মানে সোজাভাবে প্রিন্ট করেছি, উল্টোভাবে না করে, মানে যেটা সোজা ছিল ওটাই প্রিন্ট করেছি। কিন্তু এরমভাবে প্রিন্ট করলে তুমি যখন টি শার্টের মধ্যে এটা পেস্ট করবে তখন এটা উল্টোভাবে আসবে। তাই তোমাকে সবসময় প্রিন্টটা উল্টোভাবে করতে হবে, তাহলে টি শার্টের মধ্যে সঠিক লোগোটা শো করবে। ঠিক আছে, তো এটাই তোমাদের বলার ছিল। তো এটা আমি একটা প্রিন্ট করে রেখেছিলাম তোমাদের দেখানোর জন্য, কিন্তু এরকম প্রিন্ট করবে না। ঠিক আছে, এরকম প্রিন্ট করবে না, এটা উল্টোভাবে করবে। উল্টো মানে এটা যেটা এই মুহূর্তে আমি প্রিন্ট করলাম, এরকমভাবে প্রিন্টটা করবে। ঠিক আছে, দেখো সাপোজ এটা দেখে নাও, এরকমভাবে উল্টোভাবে প্রিন্টটা করতে হবে। উল্টোভাবে প্রিন্ট করলে এরপরে আয়রনে হিট দেওয়ার ফলে সঠিক লোগোটা শো করবে তোমার টি শার্টের মধ্যে। ঠিক আছে, তো চলো এরপর আমরা এটাকে কেটে নেব। তো কাটার জন্য এই ধরনের একটা কাঁচির প্রয়োজন আছে, কাঁচি দিয়ে কেটে নেব। তো এটাকে ঠিক যতটুকু অংশ আমার প্রয়োজন আমি ততটুকু রাখবো, আমি বাড়িতে কেটে নেব। তো চলো কেটে নেওয়া যাক। দেখতে পাচ্ছ আমি এখন এটাকে কেটে নিচ্ছি। এটা একদম সেম কাটবে না, কিছুটা বাড়তি অংশ রেখে দেবে। তো স্টিকারটা পরে তোলার সময় সুবিধা হবে এতে। ভালোভাবে কেটে নেবে। এটা কাটাকাটি করার আগে তোমাদের একটা ছোট রিকোয়েস্ট করব, তোমাদের যে নর্মাল আয়রনটা ইউজ করছো ওটাকে তার আগে ম্যাক্সিমাম টেম্পারেচারে হিট করতে দিয়ে দেবে, কারণ ওটা 4 থেকে 5 মিনিট ওটা গরম হতে টাইম দেবে। আয়রনটাকে 4 থেকে 5 মিনিট ওটা গরম হতে দেবে। আমরা কেটে নিয়েছি। তো এটাই সেই লোগোটা, এটা আমি আমার টি শার্টের মধ্যে পেস্ট করব। তার আগে আমি টি শার্টটা নিয়ে তোমাদের দেখিয়ে দিই। টি শার্টটা আমি একটা হোয়াইট টি শার্ট ইউজ করবো, এক্ষেত্রে তুমি অন্য কালারের টি শার্টও ইউজ করতে পারো। তোমার লোগোটার উপর নির্ভর করছে তুমি কী ধরনের টি শার্ট ইউজ করবে। তো হয়তো তুমি ব্ল্যাক টি শার্ট ইউজ করছো, সেক্ষেত্রে তোমার যদি লোগোর মধ্যে ব্ল্যাক থেকে থাকে তাহলে কিন্তু সেই কালারটা শো করবে না, কারণ সেটা লোগোর কালার আর টি শার্টের কালার মধ্যে এক হয়ে যাবে। তাই টি শার্টটা কোন কালারের নেবে আর লোগোটা কোন কালারের সেটা ডিসাইড তুমি নিজে করবে। তো ফ্রেন্ডস চলো আমি আমার আয়রনটাকে হিট ম্যাক্সিমাম টেম্পারেচারে হিট হতে চালু করে নিই। ফ্রেন্ডস এরপরে আমরা আয়রনটাকে 4 থেকে 5 মিনিট হিট করে নেব। তো আমার এক্ষেত্রে নর্মাল আয়রন, এটাকে আমি পাওয়ার সাপ্লাই অন করব। তো ইন্ডিকেটার দেখতে হবে অন হবে। এটা 4 থেকে 5 মিনিট আয়রনটাকে অন করে রাখতে হবে ম্যাক্সিমাম টেম্পারেচারে। দেখতে পাচ্ছ আমি অন করে দিয়েছি, আয়রনটা অন করে দিয়েছি, ইন্ডিকেটার শো করছে। তো এটাকে আমি ম্যাক্সিমাম টেম্পারেচার করে দিচ্ছি।
এটা ম্যাক্সিমাম টেম্পারেচার করতে হবে। তো আমি এটাকে ম্যাক্সিমাম করে দিই। দেখতে পাচ্ছ আমি এটা ম্যাক্সিমাম করে দিচ্ছি। হ্যাঁ, ম্যাক্সিমাম করে দিচ্ছি। এটা 4 থেকে 5 মিনিট এটা গরম হতে ভালোভাবে যাতে গরম হয়, এই জন্য 4 থেকে 5 মিনিট ওয়েট করতে হবে। তাহলে ভালোভাবে স্টিকারটা ফ্রেশ হবে টি শার্টের মধ্যে। ঠিক আছে, তাহলে আমরা 4 থেকে 5 মিনিট ওয়েট করি। চলো আমি আয়রনটাকে 4 থেকে 5 মিনিট গরম হওয়ার জন্য রেখে দিই। তার আগে আমি তোমাদের কিছু একটা কথা বলে রাখি। তো তোমাদের এই ধরনের একটা সারফেসের প্রয়োজন। তো তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এই যে গ্রিন সারফেসটা, এই গ্রিন সারফেসে তোমরা একটা কোনো টেবিল বা শক্ত কাঠের জিনিসের উপর করলে ভালো হয়। এতে স্লিপ হবে না, রোবটের পারফেক্টলি জায়গাতে সেটে থাকবে। তো এর জন্য তোমরা চপিং বোর্ডও ইউজ করতে পারো। যেগুলো সবজি কাটার জন্য যে চপিং বোর্ড ব্যবহার করা হয় ওতে ইউজ করতে পারো। চপিং বোর্ডের উপরে এই ধরনের কোনো টি শার্ট বা অন্য কোনো কাপড় বিছিয়ে তার উপর যে টি শার্টটা পিন করবে সেটা এর উপর নামাবে। তাহলে কী হবে না, এর মধ্যে যে চপিং বোর্ডের মধ্যে অনেক কিছু কাটাকাটি সবজি কাটাকাটিও হয়, তাহলে অনেক কিছু নোংরা লেগে থাকতে পারে। তো ওগুলো হিটের ফলে লেগে যেতে পারে টি শার্টের মধ্যে, তো ওগুলো লাগবে না। এই জন্য আমি এই গেঞ্জিটা ইউজ করতে বলছি। বা কোনো টি শার্ট থেকে থাকলে টি শার্ট ইউজ করতে পারো, বা কোনো কাপড় থেকে থাকলে কাপড় দিয়ে তার উপর তুমি টি শার্টটা দিয়ে স্টিকারটা ফেস করবে। তো আমি পুরো প্রসেসটাই দেখাবো। তো আমি এখানে একটা টি শার্ট ইউজ করেছি। তো এই ক্ষেত্রে আমি একটা শক্ত কাঠের বক্সের উপর আমি টি শার্টটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছি, যাতে এটি হিট দেওয়ার সময় এটা না নড়ে। তো এটা আমি ভালোভাবে বসিয়ে দিয়েছি, তোমরাও ভালোভাবে বসিয়ে নেবে। তো এরপর আমি টি শার্টটা তোমাদের কাছে নিয়ে আসছি, যেটার উপর আমি লোগো পিন করবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এই টি শার্টটা হোয়াইট টি শার্ট, এই টি শার্টটার মধ্যে আমি লোগো পিন করবো। তোমরা এটা বাজার থেকে নিয়ে আসতে পারো, কি বাজার থেকে নিয়ে আসে এর উপর টি শার্টটা আমি লোগোটা পিন করব। তো এই লোগোটা এইরকম জায়গাতে আমি পেস্ট করবো বলে আমি ডিসিশন নিয়েছি, এই জায়গাতে পেস্ট করবো। ঠিক আছে, এই জায়গাতে আমি পেস্ট করবো লোগোটা। তো চলো আমি আয়রনটা সম্পূর্ণ 4 থেকে 5 মিনিট হিট হওয়া পর্যন্ত ওয়েট করি, তারপর ভিডিওটা আবার শুরু করছি। তো ফ্রেন্ডস চলো, আমার আয়রনটা সম্পূর্ণরূপে হিট হয়ে গেছে। তো আমি আবার 5 মিনিট পর এই ভিডিওটা করছি। তো এরপর আমি টি শার্টটাতে লোগোটা পেস্ট করব। তো আমি বলেছিলাম ভালো একটা সারফেস নিতে। তো এই টি শার্টটা আমি এখানে রেখেছি, আর আয়রনটা দেখতে পাচ্ছি এখনও আলোটা গ্রুপ চলছে। তো এটা সম্পূর্ণরূপে 5 মিনিট হয়ে গেছে, হিট হয়ে গেছে। তো আমি টি শার্টটা এখানে বিছিয়ে দিয়েছি। তো এখানে লোগোটা আমি ঠিক এই জায়গাতে পেস্ট করবো। তো এখানে উল্টো দেখতে পাচ্ছি, যখন আমি এই পাশে দেবো দেখো লোগোটা এই পজিশন চলে এসেছে অল ইন্ডিয়া লিঙ্ক। তো এরকম জায়গাতে পেস্ট করে দেবো। তো আমার এই মুহূর্তে আয়রনটা সম্পূর্ণরূপে হিট হয়ে আছে। তো জাস্ট আমি পারফেক্ট পজিশনটা বেছে নিয়েছি। পারফেক্ট পজিশন বেছে নেওয়ার পর আমি এরপর ফার্স্ট স্টেপ হচ্ছে আয়রনটাকে এর উপর পেস্ট করতে হবে। তারপর নেক্সট স্টেপ আমি যা বলছি তোমাদের। তো ফার্স্ট স্টেপ হচ্ছে এই যে আয়রনটা দেখতে পাচ্ছ, এই আয়রনটাকে পুরোপুরি এর উপর চেপে দিতে হবে। ঠিক আছে, তো ক্লিয়ারলি আমি এটাকে একটু দেখে নিচ্ছি। তো এরপর আমি আয়রনটাকে এর উপর পেস্ট করে দেবো। ঠিক আছে, তো দেখো আমি আয়রনটা এর উপর পেস্ট করে দিয়েছি। তো এরপর পেস্ট করতে হবে ভালোভাবে। এটা একটু ভালোভাবে পেস্ট করতে হবে, জোরে টাইট করে চেপে। এটা যত ভালোভাবে পেস্ট করতে পারবে তত ভালো লোগোটা এখানে ইমপ্রেস হবে। তো এরকমভাবে 4-5টা এরকমভাবে আয়রনটা 4-5টা দিয়ে ঘষে দিতে হবে ভালোভাবে। এটা 1 থেকে 2 মিনিট প্রায় ঘষতে হবে। প্রথমে টেম্পারেচারটা হাই রাখবে, তারপর আস্তে আস্তে টেম্পারেচারটা কমিয়ে দেবে আয়রনের, তাছাড়া টি শার্টটা তোমার নষ্ট হয়ে যাবে। তো যাতে প্রথমে টেম্পারেচারটা হাই রেখে তারপর আস্তে আস্তে টেম্পারেচারটা কমিয়ে দেবে। এরপর এটা ভালোভাবে 1 থেকে 2 মিনিট এটার উপর ভালোভাবে এরকমভাবে ঘষবে আয়রনটাকে।
4-5টা এরকম হবে, বসতে থাকবে পেস দিয়ে, ঠিক আছে। এই প্রেশারটা যত দেবে এই আয়রনটার উপরে, এটার উপর যত প্রেশার দেবে তত ভালো এটা শো করবে, ঠিক আছে। আমি হয়তো এটার উপর ভালোভাবে প্রেশার দিচ্ছি টি শার্টটার উপরে। আই হোপ এই ভিডিওটা সাকসেসফুল হবে। আমি এটার উপর ভালোভাবে প্রেশার দিচ্ছি, দেখা যাক কী হয়। হ্যাঁ, যদিও ফাইনালি আমি এটাকে 2 মিনিট ধরে আমি কন্টিনিউ প্রেস করে গেছি, ভালোভাবে প্রেস করে দিয়েছি 2 মিনিট ধরে। তো এরপর ফাইনালি এটাকে নর্মাল টেম্পারেচার আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। এটা সম্পূর্ণরূপে, এটা এই মুহূর্তে প্রচণ্ড হিট আছে, এটা সম্পূর্ণরূপে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তো এটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেলে আমরা এই স্টিকারটাকে তুলে নেবো, ঠিক আছে। তো এটা রুম টেম্পারেচার আসা পর্যন্ত আমরা ওয়েট করবো, তারপরে আমরা স্টিকারটাকে তুলবো। তো দেখবো আমরা সাকসেসফুল হলাম না হলাম না। ফাইনালি আমার টি শার্টটা রুম টেম্পারেচার বা নর্মাল টেম্পারেচার যেটা বলা হয় সেটাতে চলে এসেছে। তো এই মুহূর্তে আমার টি শার্টটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে। তো এবার আমরা দেখবো আমরা সাকসেসফুল হলাম কি হলাম না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর শেয়ার করতে ভুলো না। চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো ফ্রেন্ডস, স্টিকারটাকে ওপেন করে দেখা যাক আমরা সাকসেসফুল হতে পেরেছি না হয়নি। তো চলো, এরপর আমরা স্টিকারটাকে প্রথমে এদিক থেকে হালকা করে তুলবে, এখান থেকে এরপর আস্তে আস্তে তুলে নেবে। আই হোপ আমরা সাকসেসফুল হয়েছি। সম্পূর্ণরূপে সাকসেসফুল হয়েছি। দেখতে পাচ্ছ তোমরা অল ইন্ডিয়া লিঙ্ক লোগোটা আমি উল্টোভাবে প্রিন্ট করেছিলাম, তো এটাই সেই কাগজ স্টিকারে এটা থেকে প্রিন্ট হয়ে গেছে, এটা তো কোনো কিছু নেই। তো তোমরাও এরকমভাবে প্রিন্ট করতে পারো টি শার্টের উপর তোমার লোগো। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখন ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অল দ্য বেস্ট।